রজব মাস, এর পরের মাস হলো শাবান মাস, এর পরের মাস হলো রমজান। অর্থাৎ চলতি মাসের পরে আর একটি মাস মাঝখানে আছে, এর পরের মাস হলো রমজান। আচ্ছা, তাহলে আমরা এই রজব মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত আছেন, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করতেন। হ্যাঁ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে করতেন। আমরা এখন প্রায় সময় নামাজের পরে অথবা যে কোনো সময় পাই দোয়াটা করার চেষ্টা করব বেশি বেশি করে। দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে রজব মাস এবং শাবান মাসের বারাকা দান করুন এবং রমজান মাস পর্যন্ত হায়াত দান করুন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই দোয়াটি আমরা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব সকলে। স্মরণ থাকলে পরে আরেকবার বলে দেব। তো মুসলমান, আমরা এক মুসলমান আরেক মুসলমানের প্রতি হক, 6টি হক রয়েছে। 6টি হক রয়েছে। 6টি হকের মধ্যে সর্বপ্রথম হকটি রয়েছে এক মুসলমান। এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এটা ফ্যাক্ট নয়, মূল কথা আমরা 6টা হক জানব। কোনটা প্রথম আর কোনটা শেষ বিভিন্ন কিতাবে এদিক সেদিক এসেছে। এক নম্বরে আইছে, এরপরে আবার 3 নম্বরে, 1 নম্বরে আসছে অন্য কিতাবে, এরকম হয়েছে। আমি নাম্বারগুলো বলে 6টা বলে দিচ্ছি, ঠিক আছে? আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, দেখা হলে সালাম আদান প্রদান করব, সালাম বিনিময় করব, সালাম দিলে জবাব দেব। দেখা হলে সালাম দেব, আরেকজনে সালাম দিলে জবাব দেব। মুসলমানের উপর মুসলমানের হকের এক হক হলো একজন একজনকে সালাম আদান প্রদান করবে। তারপর 2 নম্বরে হলো হাসি দিয়ে কোনো ব্যক্তি যদি বলেন আলহামদুলিল্লাহ, আপনি তাকে এর জবাব দিবেন ইয়ারহামুকুমুল্লাহ বা ইয়ারহামুকাল্লাহ। হ্যাঁ, এরকম একটা জবাব দিবেন। হাসির উত্তর দেয়া মুসলমান হিসাবে মুসলমানের উপরে কি হক, এক ভাইয়ের প্রতি এক ভাইয়ের হক। 3 নম্বরে এসছে দাওয়াত দিলে কবুল করা। দাওয়াত দিলে এক ভাই অন্য ভাইকে যদি দাওয়াত করে তাহলে এটা মঞ্জুর করা এবং সেখানে উপস্থিত হওয়া। 4 নম্বরে হলো অসুস্থকে দেখতে যাওয়া। কোনো মুসলমান ভাই যদি অসুস্থ হয়, আরেক মুসলমান ভাই তাকে দেখতে যাবে। 5 নম্বরে হলো জানাজায় উপস্থিত হওয়া। কোনো মুসলমান ভাই মৃত্যুবরণ করেছে শুনলে আরেক মুসলমান ভাইয়ের উপরে হক হয় তার জানাজায় উপস্থিত হওয়া, জানাজায় দোয়া করা। হ্যাঁ, তারপর 6 নম্বরে হলো কোনো ভাই নসিহা চাইলে নসিহা করা, অর্থাৎ উপদেশ দেওয়া। কোনো ভাই যদি উপদেশ চায়, আমাকে একটা পরামর্শ দেন, তাকে কি করা? পরামর্শ দেওয়া, সৎ পরামর্শ। যদি খারাপ পরামর্শ চায় তাহলে এটা তাকে ফিরিয়ে তাকে ভালো পরামর্শ দেওয়া। এই সংক্ষেপে 6টি হক বললাম মুসলমানের হক। এই 6টি এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হয়। আমরা এবার বিস্তারিত জানবো এগুলা হাদিসের রেফারেন্স আছে কিনা বা হাদিস এগুলার দলিল বলা হয়েছে কিনা। প্রথম 1 নম্বরে যে হকটা আমি বললাম, 1 নম্বর, এই 1 নম্বর হকটা হলো এক মুসলমান আরেক মুসলমানকে কি করবে? সালাম দেবে। এক মুসলমান অন্য মুসলমানকে সালাম দেবে। এই সালামের বিষয়ে হাদিস শরীফের, বুখারী শরীফের সহিহ আল বুখারীর 12 নম্বর হাদিসে এসেছেন। সহিহ আল বুখারীর 12 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহাবী উপস্থিত হইলেন।